তিনটি পাপ কখনোই করবেন না। যদি তিনটি পাপ করেন, তিনটি গুনাহ করেন, যে নারী পুরুষ তিনটি গুনাহ করবে দ্রুত সময়ে মারা যাবে, অল্প বয়সে মারা যাবে। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি হায়াত দিয়ে আমাকে আপনাদেরকে পাঠিয়েছেন। কিন্তু যদি আমরা গুনাহের মধ্যে যদি নিমজ্জিত থাকি, গুনাহ যদি আমরা করতে যদি পছন্দ করি, গুনাহ যদি আমরা বারবার যদি করতে থাকি, আমাদের নির্দিষ্ট পরিমাণ হায়াত ঠিক আছে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা এই হায়াত থেকে বরকত উঠিয়ে নেবেন এবং হায়াত কমে যাবে, হ্রাস পাবে যদি আমরা গুনাহের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, তিনটি এমন গুনাহ আছে যেই গুনাহের কারণে মানুষের হায়াত কমে এবং টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি তাকে চতুর্দিকে সাইলাপ করে ফেলে। এজন্য আপনি যদি তিনটি পাপ থেকে যদি আপনি বাঁচতে না পারেন, তিনটি পাপের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনি দ্রুত সময়ে মারা যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুটাকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, তারপরে হায়াত দিয়েছেন, তারপরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠালেন আমরা কতটুকু ভালো কাজ করতে পারি, নেকির কাজ করতে পারি, উত্তম কাজ করতে পারি, আল্লাহর হুকুম কতটুকু পালন করতে পারি, নবীজির সুন্নাহ কতটুকু পালন করতে পারি। এবং আল্লাহ বললেন, তোমাদের আহসানু আমালা, তোমাদের উত্তম কাজ, উত্তম ভালো কাজগুলা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরীক্ষা করবেন কে কতটুকু ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যে। আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দেখিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ নুকসানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা যদি পরীক্ষায় যদি পাশ করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব। প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। তিনটি এমন পাপ আছে যে পাপের সাথে যদি মানুষ এই পাপগুলা যদি করে, পাপের সাথে যদি সম্পর্ক থাকে, তার হায়াত কমে যাবে আর তার উপর এবং তার পরিবার এবং জনপদের উপর এই পাপের কারণে আল্লাহ আযাব গজব দিবেন। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আছে, ঘূর্ণিঝড়, টর্নেডো বলেন, ভূমিকম্প বলেন, যত আপনার বিপর্যয় আসে সবগুলা হচ্ছে আমাদের হাতের কামাই। যদি আমরা বেশি গুনাহ করি, আল্লাহ তাআলা সতর্ক করার জন্য ভূমিকম্প দেন, আযাব গজব দেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়া তো শুধুমাত্র আমাদের জন্য নয়, আমাদের জন্য আখিরাত হচ্ছে গুরুত্বপূর্ণ। আখিরাত যদি আমাদের সুন্দর হয়, পরকাল যদি আমাদের সুন্দর হয়, তাহলেই আমরা প্রকৃত সাফল্য হয়ে যাব, সফলতা অর্জনকারী হয়ে যাব। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, তিনটি পাপ যদি করেন, তাহলে অল্প সময়ে, দ্রুত সময়ে আপনি মারা যাবেন। এক নাম্বার হলো, যে গুনাহটি করলে, যে পাপ করলে দ্রুত সময়ে মারা যাবেন, সেটা হলো মিথ্যা কথা বললে। মিথ্যা, এটা হচ্ছে এমন একটি পাপ, আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু উম্মুয-যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আর যারা মিথ্যা কথা বলে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। আজকে মিথ্যা, পারিবারিক বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন,
চাকরি বাকরিতে বলেন, প্রত্যেকটা জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। ফোনে কথা বলতেছে, আছে এক জায়গায়, বলতেছে আমি অমুক জায়গার মধ্যে আছি। এই যে মিথ্যা কথা বলা, এটা যে বড় একটি গুনাহ, মিথ্যা বলা যে কবিরা গুনাহ, এটা কিন্তু আমরা গুনাহই মনে করি না। এজন্য আপনি সব সময় যদি সত্যের পথে যদি থাকেন, আপনার বিজয় সুনিশ্চিত, হোক আজ অথবা 10 বছর পর আপনার বিজয় সুনিশ্চিত। আর আপনি যদি মিথ্যার সাথে থাকেন, আজকে আপনার টাকার জন্য, ক্ষমতার জন্য কেউ কিছু বলবে না, কিন্তু আজ হোক কাল হোক আপনি যে মিথ্যাবাদী, আপনি যে ধোঁকাবাজ, সবার সামনে তা প্রকাশ হয়ে যাবে। এজন্য মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, মিথ্যার মতো পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। এজন্য 1 নাম্বার হচ্ছে মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যাবাদীদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা মিথ্যা কথা বলে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। 2 নাম্বার হচ্ছে যেই পাপ করলে আপনি অল্প সময়ে, দ্রুত সময়ে মারা যাবেন, সেটা হলো পিতামাতার অবাধ্য করলে, পিতামাতাকে কষ্ট দিলে, মা বাবার মনে কষ্ট দিলে, মা বাবার বিরুদ্ধাচরণ করলে, মা বাবার গায়ে হাত তুললে, মা বাবাকে কষ্ট দিলে আপনার হায়াত কমে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কাজী হয়ে নির্দেশ দিচ্ছেন, দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো, তারপরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। মা বাবার যখন যা প্রয়োজন তখন তাদের প্রয়োজন পূরণ করো, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদেরকে ধমক দিও না, তিরস্কার করো না। তারা যদি উফ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। এজন্য মা বাবার খেদমত করবেন। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এজন্য আপনি যদি পিতামাতার খেদমত যদি করেন, তাহলে জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, পিতামাতার খেদমত করবেন, অবাধ্যাচরণ করবেন না, পিতামাতার মনে কষ্ট দিবেন না। 3 নাম্বার যে পাপ আছে, এই পাপটি যদি করেন তাহলে আপনার হায়াত কমে যাবে, দ্রুত সময়ে মারা যাবেন। সেটা হচ্ছে লজ্জা না থাকা। যার মধ্যে লজ্জা থাকে না, এটা একটি জঘন্য পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান পরিপূর্ণতা নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। আজকে হায়া উঠে গেছে, লজ্জা উঠে গেছে। আজকে লজ্জা পরিবার থেকে উঠে গেছে, লজ্জা সমাজ থেকে উঠে গেছে, লজ্জা আজকে নারীদের থেকে উঠে গেছে, পুরুষদের কাছ থেকে লজ্জা উঠে যাচ্ছে। এটা একটি কিয়ামতের আলামত। বলবেন যে হুজুর, লজ্জা কেমন করে উঠে যাচ্ছে পুরুষদের কাছ থেকে? আজকে দেখবেন অনেক পুরুষ সিগারেট খায়, এটাও একটা লজ্জার ব্যাপার। মানুষ দেখে, কিন্তু তার সিগারেট সে স্বাচ্ছন্দ্যবোধে পান করতেছে। শুধু তাই নয়, যুবকরা আপনার 2 কোয়ার্টার প্যান্ট পরে, তারপরে আপনার প্যান্ট পরে বের হয়ে যায়, 2 কোয়ার্টার প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে বাজারে, হাটে ঘাটে, মাঠে তারা চলে যায়, রাস্তায় চলে যায়, লজ্জা নাই। আর মেয়েরা, মা বোনেরা, পর্দা ছাড়া ঘর থেকে বের হওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় লজ্জা চলে যাওয়া। যারা পর্দাবিহীন, যারা শালীন পোশাকবিহীন, পর্দাবিহীন যারা ঘর থেকে বের হয়, ওই মা বোনদের তো লজ্জা তাদের নাই।
কেননা যদি লজ্জাই থাকতো, লজ্জা হচ্ছে নারীদের ভূষণ, তারা যদি লজ্জা থাকতো তাহলে বোরকা পরতো, হেজাব পরতো, আল্লাহর বিধান পালন করে তারপরে তারা ঘর থেকে আল্লাহকে ভয় করে তারপর তারা ঘর থেকে বের হতো। এই তিনটি পাপ যদি নারী পুরুষ যদি করে তাহলে দ্রুত সময়ে মারা যাবে। এজন্য গুনাহের কাজ যদি আমাদের গুনাহ যদি হয়ে যায়, আমরা যদি গুনাহ করেও ফেলি, আল্লাহ তাআলা কিন্তু রাস্তা খোলা রেখেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো, তিনি তোমাদের তওবা কবুল করবেন। অন্য জায়গায় বলছেন, তোমরা যদি নিজের নফসের প্রতি জুলুম করেছ, অন্যায় অপরাধ করেছ, তারপরেও তোমরা তোমাদের রবের রহমত থেকে, তোমাদের আল্লাহর সৃষ্টিকর্তার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহ, ছোট হোক বড় হোক, সকল প্রকার পাপ কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।